ও দিদি, কোথায় যাচ্ছে দিদি? কলকাতায় কুশের বসের সঙ্গে দেখা করতে হবে। আমরা সব জানি গো দিদি, এই সব হচ্ছে ওই শয়তান চন্দ্রভানু চক্রান্ত। তুমি দেখো দিদি, ওর ওই মুড়ো যদি আমি হেসো দিয়ে নামাই দিছি, তো আমার নাম মালতী না। আমরা জানি দিদি, কুশ দাদা কিচ্ছু করেনি, ওগুলো সব চন্দ্রভানুর চাল। তুমি দেখো দিদি, ওই শয়তানটা একটা ভোটও পাবে না। শোন, অত মাথা গরম করলে চলবে না, মাথা ঠান্ডা রেখে লড়াইটা লড়তে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। ও, সমস্ত আইনি পদ আমাদের জন্য, আর বেআইনি পদগুলো হচ্ছে ওই শয়তান চন্দ্রভানুর জন্য, তাই তো? বৌদি চলো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তোর আশ্রমে যা, আমি কলকাতা থেকে ফিরে কথা বলছি। চল। আসছেনি কেন? মন্টু কাকা কোথায়? আসেনি তোর সাথে? চুপ করে আছিস কেন, বল। আমাকে একটা সত্যি কথা বলবে মা? তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি কেন বারবার আমাকে মন্টু কাকাকে ডেকে পাঠাতে বলছো? তুই বুঝবি না। বললাম তো, মন্টু কাকার সাথে আমার দরকার আছে, গিয়ে বল মা ডাকছে। কি লুকোচ্ছ? কই কিছু না, একটা লুকোবো কেন? লুকোবো আছেই বাকি, যে আমি লুকোবো যে? তুমি আমাকে পাঠালে মন্টু কাকাকে ডেকে আনার জন্য, আর মন্টু কাকা আমাদের বাড়িতে বসে আছে, বাবার সাথে কথা বলছে। তাহলে কি উনি জেনে গেলেন যে আমরা ওনাকে জেলে পাঠানোর ব্যবস্থা করছিলাম? মা, মা, মা এদিকে তাক। এবার বলবে? আমার কথা মন দিয়ে শোন। এই যে ফুসকে পুলিশে ধরে নিয়ে গেছে, এমনটা হওয়ার কথা ছিল না। মানে ভোটে দাঁড়ানো আটকাতে গেলে সাদরে জেলে পড়তে হবে, ক্যামেরার সামনে সাক্ষ্য দিতে হবে। তো এতদিনের বন্ধু, বুকের ভেতরটা খান খান হয়ে যাচ্ছে। তো আমার বন্ধু, আমার তোরে বোঝানো উচিত ছিল, তো আমি সেটা পারি। বলছি কি বৌমনি, ও যখন বাড়ি আসবে না, ওর একটু ভালো মন্দ কিছু খাতে দিও। পুলিশে ধরে নিয়ে গেলে তো আবার। আমি জানি তুই আমাকে ভুল বুঝবি না, অন্তত আর কেউ জানুক না জানুক, আমি এটুকু জানি মা, যে এই বাড়িতে বাবার প্রতি ভালোবাসার দুজনের মাত্র কোনো খাদ নেই। এক মন্টু কাকা, আরেক তোমার। কিন্তু বাবা সেটা কোনোদিনও বুঝতে পারলো না, তাই বলে তুমি আমাকে একবার। তরিতাকে না হেনস্থা করার জন্য তোর বাবা এই সব কিছু করছে। জোর করে পুলিশকে দিয়ে পুষ্পাকে ধরিয়েছেন। আমি নিশ্চিত এর পেছনে তোর বাবাই আছে। এই কথাটা আমাকে আগে বললে না কেন মা? তাহলে তো আমি কিছু একটা। ঘর শত্রুর বিভীষণ। কি ভীষণ, হ্যাঁ কি ভীষণ।
বলো তুমি কেন? হ্যাঁ, কি আছে তোমাদের দুজনের আমার বিরুদ্ধে? কেন এত বিদ্বেষ? হ্যাঁ, সারা আমার সংসারে থাকবে, পিছন থেকে খোঁকে কাটি তীর কাটি সব দিয়ে এগুচ্ছ করবে। হ্যাঁ, কেন? তবে কি জানো ছোট বাবা, আমি না তোমার দুই দাদার থেকে তোমারে বেশি ভালোবাসি। কেন জানো? কারণ আমি জানি যে তুমি তোমার নিজের থেকেও না তোমার মারে বেশি ভালোবাসো। এইটা কিন্তু কম গুণ না, আর তার থেকেও তুমি বেশি ভালোবাসো। বাবা, যা টাকা রেখে যাচ্ছি না, দু হাতে উড়ায়ও শেষ করতে পারবে না। ফুর্তি করো না, তোমার কি শালা কে ভোটে দাঁড়াইলো, কে কি করলো, কে জিতলো, কে হললো, তোমার কি? ফুর্তি করো। এই দেখো তোমার মারে, দেখো সতী সাধ্যি, দুই চক্ষু দিয়া জলের ধারা। হ্যাঁ গো, একটু হাঁসের মাংস রান্না করে আনো না, বেশ ঝাল ঝাল করে। হ্যাঁ, বেশ জমায় খাই দুজনে। কি আমি যদি সত্যি সত্যি হই, তোমাকে একটা কথা বলে রাখলাম, এখনো সময় আছে, সাবধান হও, আর অভিশাপ করিও নেই। ভয় করছে, খুব ভয় করছে, কি ভীষণ ভয় করছে আমার। ভয়তে ইচ্ছে করছে খাটের তলায় ঢুকে যায়। কোথায় যাচ্ছ তোমরা? কলকাতা? আমি বলবো যেও না, আমার বাবার হাত কিন্তু একটু বেশি লম্বা। বৌদি চল। আমার কথাটা শুনে যাও অ্যাটলিস্ট। দেখো, কলকাতা গিয়ে কোনো লাভ হবে না। খুশকে আমার বাবার হাত থেকে ছাড়ানো অত সহজ হবে না তোমাদের। কি বলতে চাইছো তুমি? লজ্জা করছে না? বাবার হয়ে সাফাই গাইতে এসছো? তোমার বাবার জন্য আজকে আমার দাদা জেলে আছে, সব কিছু জেনে শুনে তারপর আমাদেরকে এখানে তুমি আটকাতে এসছো। শেষ চেষ্টাটুকুনিও করতে দেবে না, এই তোমার মনুষ্যত্ব। আমি শুধু এটুকুই বলতে চাই যে তোমরা কলকাতায় যেও না। আমার বাবার হাত থেকে যদি কেউ কুশকে বাঁচাতে পারে সেটা একমাত্র আমি, কিন্তু আমার তো একটু সময় দরকার। ঋত্বিজিৎ, সেই সময়টাই যে আমাদের হাতে নেই। তাও তুমি যে তোমার বাবার বিরুদ্ধে গিয়ে আমাদের পাশে দাঁড়াতে চাইছো, তার জন্য ধন্যবাদ। আসি কেমন? চল। ম্যাডাম, স্যারের একটা আর্জেন্ট চিঠি আছে। ও দাও। আপনি এই ডকের নাম্বারটাতে একটু সাইন করে দিন। ধন্যবাদ। বৌদি, কি হয়েছে? কি তোমার অসৎ বাবার জন্য আমার দাদাকে চাকরি থেকে সাসপেন্ড করেছে।